নমস্কার 24 আওয়ার্স টিভিতে আপনাদের সকলকে স্বাগত। এখন খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রিঙ্কি। আজ এখন খবরে যে বিষয়ে চর্চা করব তা হলো প্রাথমিকে নিয়োগ দুর্নীতি। আমরা প্রত্যেকেই জানি যে এই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে বেশ কিছু সময় ধরে কিন্তু তদন্ত চলছে। তদন্ত চালাচ্ছে ইডি এবং সিবিআই, এবং সেই তদন্তের গতি ধারা নিয়ে এবার প্রশ্ন উঠতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে বেশ একটা লম্বা সময় ধরে এই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে কিন্তু তদন্ত চলছে, আর এই তদন্তের গতি মাঝে মাঝে একেবারে তৎপর হয়ে উঠতে দেখি, এবং তার পাশাপাশি মাঝে মাঝে এই যে নিয়োগ দুর্নীতি তদন্ত তার কিন্তু গতিধারা একেবারে নিম্নমুখী হয়ে ওঠে। আর এবার এই তদন্তের যে গতি প্রক্রিয়া, সেই গতি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেল বিচারপতি অমৃতা সিনহাকে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে বিচারপতি অমৃতা সিনহার ভৎসনার মুখে পড়তে হলো এবার ইডিকে। যে গতিতে তদন্ত হচ্ছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, কিছুই আর পাওয়া যাবে না। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত নিয়ে রীতিমতো ইডিকে ভৎসনা করলেন বিচারপতি অমৃতা সিনহা। প্রতি পদে মামলা হচ্ছে, বিভিন্নভাবে তদন্ত ব্যাহত করার চেষ্টা চলছে। তদন্ত প্রক্রিয়া নিয়ে পাল্টা অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। বিচারপতি পাল্টা প্রশ্ন করলেন, আপনারা কি ভেবেছিলেন সবকিছুই কি খুব মসৃণ ভাবে হবে? এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে চলছে তদন্ত, আর এই তদন্ত নিয়ে এবার মন্তব্য করতে শোনা গেল বিচারপতি অমৃতা সিনহাকে। আমরা প্রত্যেকেই জানি একটা লম্বা সময় ধরে কিন্তু এই নিয়োগ দুর্নীতির নিয়ে তদন্ত চলছে, আর এই নিয়োগ দুর্নীতিকে ঘিরে কিন্তু একাধিক আরো দুর্নীতির খবর কিন্তু আমাদের সামনে উঠে এসেছে। আর এবার যেমনটা দেখা গেল এই নিয়োগ দুর্নীতির যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়ার গতি ধারা নিয়ে প্রশ্ন তুললেন অমৃতা সিনহার। তারই ভৎসনার মুখে পড়তে হলো ইডিকে। রীতিমতো ইডির তদন্ত নিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন তিনি। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো তিনি ঠিক কি বলেছিলেন। যে গতিতে তদন্ত হচ্ছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, কিছুই আর পাওয়া যাবে না। প্রাথমিকে নিয়োগে দুর্নীতি মামলার তদন্ত নিয়ে রীতিমতো ইডিকে ভৎসনা অমৃতা সিনহার। প্রতি পদে মামলা হচ্ছে, বিভিন্নভাবে তদন্ত ব্যাহত করার চেষ্টা চলছে, আর এই তদন্ত প্রক্রিয়া নিয়ে অমৃতা সিনহার যে ভৎসনা তার পাল্টা উত্তর দিতে দেখা গেল কেন্দ্রীয় এজেন্সিকে। বিচারপতির পাল্টা প্রশ্ন, আপনারা কি ভেবেছিলেন সবকিছুই কি মসৃণ ভাবে হবে? এই নিয়োগ দুর্নীতি নিয়ে অমৃতা সিনহা একদিকে, এবং তার পাশাপাশি ইডি সিবিআই কেও কিন্তু ভৎসনার মুখে পড়তে হলো। আর এই নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। একইভাবে তদন্তের ধীর গতি নিয়ে মন্তব্য করতে শোনা গেল তাকেও। শুনুন তিনি ঠিক কি বললেন। তদন্ত হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে, তলায় ধরে ঠ্যাং হাত পা টানাটানি হচ্ছে, ব্যাস। গভীরে গিয়ে মাথা ধরার কোনো আগ্রহ নেই। প্রাইমারির দুর্নীতি হোক, সেকেন্ডারির দুর্নীতি হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, এবং রাজ্যের যারা অভিযুক্ত তাদের পক্ষ নিয়ে কখনো কখনো রাজ্যের শাসক দল, কখনো কখনো রাজ্যের সরকার, তারা ধামাচাপা দেবার চেষ্টা করছে। আপনাদের শোনালাম সুজন চক্রবর্তীর বক্তব্য, যেখানে একদিকে অমৃতা সিনহা ইডি সিবিআই কে ভৎসনা করলেন। এর আগেও আমরা জানি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও কিন্তু একইভাবে এই যে তদন্তের গতিধারা, সেই গতিধারা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি কিন্তু অমৃতা সিনহাকেও একইভাবে ইডি সিবিআই কে ভৎসনা করতে শোনা গেল। তার গতিধারা, এই তদন্ত প্রক্রিয়া ঠিক কবে শেষ হবে, আসল মাথারা এতে ধরা পড়বে কি পড়বে না, এই নিয়ে একেবারে ব্যাকুল দেখা গেল অমৃতা সিনহাকে। আর এই নিয়ে একইভাবে মন্তব্য করতে শোনা গেল সুজন চক্রবর্তীকেও। আর এই নিয়ে নিজের মত প্রকাশ করলেন তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদারও। বিজেপিকে নিশানা করলেন, এবং একইভাবে তিনি টেলিফোন মাধ্যমে আমাদের ঠিক কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো আপনাদের। দেখুন, তদন্ত কি চলছে, তদন্তের নামে কি হচ্ছে সেটা আমরা সবাই চোখে দেখতে পাচ্ছি। তদন্তটা বেসিক্যালি হচ্ছে বিজেপির এজেন্ডা ফুলফিল করার জন্য। এবার কিছু জাস্টিস তারা এটাকে নিয়ে ওয়ারিড হচ্ছেন, কিছু জাস্টিস পার্টিকুলারলি ইডি সিবিআই কে বেঁধে দিয়েছেন যে দুর্নীতি হয়েছে এবং এদেরকেই ধরতে হবে। এবার যদি আগে থেকে বলে দেওয়া হয় যে অঙ্কের উত্তর 10 হবে এবং তারপর কোনো ছাত্রকে অঙ্ক কষতে দেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবে অঙ্কে স্টেপ জাম্প, স্টেপ গোলানো ইত্যাদি ইত্যাদি হবে। এই চক্করে কি হচ্ছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা কলুষিত করার, তাকে কলুষিত করার একটা যে আনহোলি নেক্সাস তৈরি হয়েছে, এটা সুবিধা পাচ্ছে। কিন্তু সময় যত গড়াবে তত ধীরে ধীরে আলো প্রকাশ পাবে যে এই দুর্নীতিগুলো কোথাও যদি হয়ে থাকে তার মধ্যে সরাসরি তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। তবু আমি একটা কথা বলবো, বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস আছে। বিচারপতিদেরও দায়িত্ব আছে সেই আস্থা, সেই বিশ্বাস আমার মতো সাধারণ ভারতের নাগরিকের যেন বজায় থাকে, সেইভাবে কাজ করতে।
আপনাদের শুনলাম কোহিনুর মজুমদারের প্রতিক্রিয়া, যেখানে তিনি একেবারে বললেন সরাসরি যে বিচার ব্যবস্থার প্রতি তার আস্থা আছে এবং তারই পাশাপাশি কিন্তু বিজেপিকেও নিশানা করতে দেখা গেল কোহিনুর মজুমদারকে। তিনি জানালেন বিজেপির এজেন্ডা ফুলফিল করতে এই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে দুর্নীতির কাজে নামানো হয়েছে, আর যদি কখনো এই দুর্নীতির সত্যতা প্রকাশ পায় তবে কিন্তু তিনি সরাসরি জানালেন সেখানে প্রত্যেকেই জানতে পারবে তৃণমূল কংগ্রেসের সরাসরি কোনো যোগাযোগ নেই এই দুর্নীতির সঙ্গে। এবং একইভাবে বিচারপতি অমৃতা সিনহা এবং তার পাশাপাশি সুজন চক্রবর্তী এবং কোহিনুর মজুমদার তৃণমূলের মুখপাত্রের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং এরই পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের পাল্টা উত্তর দিতে শোনা গেল বিজেপির শ্রমিক ভট্টাচার্যকে। বললেন বিচার ব্যবস্থার উপর তারও সম্পূর্ণ আস্থা রয়েছে। তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের। বিচার ব্যবস্থার প্রতি, বিচারপতিদের প্রতি এ রাজ্যের মানুষের আস্থা আছে, আমাদেরও আস্থা আছে। আমরা বিশ্বাস করি এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই ওই কণ্টকাকীর্ণ পথের উপর দিয়ে হেঁটেই সমস্ত অসহযোগিতা, সমস্ত মিথ্যাচার, সমস্ত বিরোধিতা, সমস্ত আইনি জটিলতাকে উপেক্ষা করে তদন্ত শেষ করবে, প্রকৃত অপরাধীদের সামনে নিয়ে আসবে। আপনাদের শুনলাম শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, যেখানে তিনি রীতিমতো জানালেন একইভাবে কোহিনুর মজুমদার যেমনটা বলেছিলেন যে বিচার ব্যবস্থার উপর তার আস্থা রয়েছে এবং একইভাবে শ্রমিক ভট্টাচার্য গলার কিন্তু একই সুর, বিচারপতি এবং বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রয়েছে এবং খুবই দ্রুত এই তদন্ত কিন্তু শেষ হবে এমনটাও জানালেন শ্রমিক ভট্টাচার্য। একদিকে যেখানে অমৃতা সিনহা তিনি একেবারে রীতিমতো ইডি সিবিআইকে ভৎসনা করতে শোনা গেল, যেখানে এই যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, সেই দুর্নীতির প্রথমেই তদন্তে নেমেছিল ইডি সিবিআই এবং সেখান থেকে একেবারে নানা তদন্তের হদিশ, নানা দুর্নীতির হদিশ কিন্তু আমরা প্রত্যেকেই পেয়েছিলাম, আর সেই তদন্ত কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। আর সেই নিয়ে প্রশ্ন তুলতে শোনা গেল বিচারপতি অমৃতা সিনহাকে। এর আগেও যেমনটা আমরা দেখেছিলাম যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও কিন্তু একইভাবে প্রশ্ন তুলেছিলেন এই তদন্তের, এই দুর্নীতির তদন্তের যে গতিধারা, যে গতি প্রক্রিয়া সেটা বাড়ানোর কথাও তিনি বলেছিলেন এবং একইভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি এবার এই দুর্নীতির যে গতিধারা, সেই গতিধারা নিয়ে প্রশ্ন তুলে ইডি সিবিআইকে ভৎসনা করতে শোনা গেল বিচারপতি অমৃতা সিনহাকে, যেখানে তিনি একেবারে প্রশ্ন তুললেন যে আর কিছুই পাবে না ইডি সিবিআই এবং তার পাশাপাশি যেমনটা জানালেন তিনি কিন্তু রীতিমতো ব্যাকুল হয়ে পড়েছেন এই যে দুর্নীতির তদন্ত, সেই তদন্তে যাতে ধরা পড়ুক সেই আসল মাথা, অর্থাৎ এই দুর্নীতির গতিধারা, দুর্নীতির যে তদন্ত, সেই তদন্তের যে গতিধারা রয়েছে সেই নিয়ে কিন্তু একেবারে ব্যাকুল হয়ে পড়েছেন অমৃতা সিনহা, এমনটাই শোনা গেল। এবং তার পাশাপাশি যারা রাজনৈতিক দল রয়েছে অর্থাৎ সুজন চক্রবর্তী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য এবং তৃণমূলের মুখপাত্র কোহিনুর মজুমদারও কিন্তু আমাদের প্রতিক্রিয়া জানালেন যে বিজেপি বিচারপতি এবং তার পাশাপাশি রাজ্যের যে বিচার ব্যবস্থা তাদের প্রতি কিন্তু আমাদের সকলেরই আস্থা রয়েছে এবং খুবই দ্রুত এই যে দুর্নীতির যে তদন্ত ধারা রয়েছে, যে তদন্ত প্রক্রিয়া রয়েছে, সেই তদন্ত কিন্তু খুব শীঘ্রই শেষ হবে। আর অবশ্যই আমরা প্রত্যেকেই সেটাই চাই, আর অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকুক 24 আওয়ার্স টিভির পর্দায়।